বিশের বিপ্লবকে আমাদের কপালে মিলবে না? কথা বলেন না কেন ভাই, মিলবে না? এটাই জানতে চাই আমরা কি অপরাধ করছি? আমাদের অবদান স্বীকার করা হচ্ছে না। এটা ৭১ করা হয়েছিল, এটা ওই সুবিধাবাদী মুক্তিযোদ্ধাদের জন্য। এর মধ্যে অন্যতম নায়ক আছে কয়েকটা, আমি এদের নাম বলি। এর মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিক রয়েছে, এর মধ্যে রয়েছে ডক্টর কামাল, এর মাঝখানে আছে সুলতানা কামাল, এর মাঝখানে আছে দেবপ্রিয় ভট্টাচার্য, এর মাঝখানে আছে বদিউল আলম মজুমদার, এর মাঝখানে আছে আলী ইমাম মজুমদার, এর মাঝখানে আছে অর্থনীতিবিদ আতিয়ার রহমান, এর মাঝখানে আছে সালেউদ্দিন আহমেদ। আমি কার নাম বলবো? এখন পরবর্তী সময়ে এরা স্বীকার করতেছে না, এরা তো ৭১-এর বেতাত্তা। এরা যে ৭১ সালে ৭২-এর সংবিধানটা দিয়া এই ৫৪ বছরে ৩ চাকার চালকদেরকে যে শোষণ করছে, এখন যদি ফের গণতন্ত্র এই দেশে আসে আর যদি সঠিক সংস্কার করা হয়, তারা ৫৪ বছরের জালে পড়বে। আমাদেরকে ঠকিয়ে তারা কানাডায় বেগম পাড়া বানাইছে, আমাদেরকে ঠকিয়ে তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, আমাদেরকে ঠকিয়ে তারা কালোবাজারি করছে, বিদেশে সিন্ডিকেট করছে। আর কোনো কেউ কি ছাড়ছে? শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট কি ছেড়ে দেয়? শিল্প মন্ত্রণালয়ের বাজেট কি ছেড়ে দেয়? শ্রমিক মন্ত্রণালয়ের বাজেট কি ছেড়ে দেয়? কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট কি ছেড়ে দেয়? রিক্সাওয়ালাদের বাজেট কোথায় যায়? ২৪শে বিপ্লবে হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল বেইমানি। আমাদের কিছু দেওয়ালে হাট করে দিল, আসেন মামা ভাড়া লাগবো না। ইয়ামিনের লাশ, শহীদ আবু সাইদের লাশ, মুগ্ধর লাশ, সমস্ত কিছু আমরা রিক্সা দিয়ে নিলাম, দেয়ালের হাট শোভা পাইল। বাস্তবে এই বিপ্লবের কোনো কিছু আমাদের কপালে জুটলো না। এটা কি দেশবাসী দেখে না? দেশবাসী বলে না। কেন বলে না জানেন? ওই যে করোনার ভিতরে বাবার লাশ পোলাই ধরতো না, আমরা ওই নিউরো সায়েন্স আগারগাঁও, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল, ঢাকা মেডিকেলের নমুনা আনলাম, রুগী টানলাম, এটা আমাদের অপরাধ। আমরা যদি ওই সময় না নিতাম তাহলে কইতো যে রিক্সাওয়ালারা আমাদের দুঃসময়ে থাকে। ২৪-এর বিপ্লবেও আমাদের সন্তানকে তারা করে ফিরিয়ে দিয়েছে। তারা না হলে সব ডেড বডি হতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় মরে পড়ে থাকতো, কিন্তু তারা স্বীকার করে না। যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থার মধ্যে আমাদের নিয়ে কোনো আলোচনা না করে তারা এই যে একটা ভোটের ব্যবস্থা তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে ৫৪ বছরে এই দেশে যা কিছু করা হয়েছে, ১ বছরে কম বেশি লুট হয়ে যাচ্ছে। আপনার এই যে সাদা পাথরের ব্যাপারটা দেখছেন, যে একটি বছরের ভিতরে ১৫-২০-৪০ বছরের যে অবদান, এটা হঠাৎ উধাও হয়ে গেছে। আমরা ভোট দেই, ওরা বেগম পাড়ায় বাড়ি করে। আমরা ভোট দেই, ওরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। আমরা ভোট দেই, ওরা বিদেশে টাকা পাচার করে। আমরা ভোট দেই বলেই তারা সম্পদের পাহাড় করে। আমরা যদি ভোট খাইতাম তাহলে এরা মনে হয় এটা করতে পারতো না। এবার আমরা ভোট দিব না, এবার আমরা ভোট খাবো। এবার আমাদের ভোট আমরা খাবো। এই ভোট নিয়ে এরা এত খায়, তাহলে আমাদেরটা কোথায় গেল এবার ওইটা আমরা জানতে চাই। আমি ওই যে গণতন্ত্রের যে এই ৭১-এর সংবিধান, আমি এটা বুঝি না। আমি বুঝি কি কন্ত, যে আমরা যে ভোট দিব, তোমরা ভোট নিয়ে কি করবা এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করো। আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমরা ভোট দিয়ে দিব, তারপরেই তোমরা সংবিধান এই সংস্কারের নাম করে তোমাদের সুবিধা মতো আইন বসিয়ে এই যে ৫৪ বছরের দুঃশাসনের কবলে ফেলে এই ভোটারদেরকে শোষণ করা হয়েছে। এবার ২৪-এর বিপ্লবে তো বাক স্বাধীনতা উন্মুক্ত হয়ে গেছে। এখন তো আর বাক স্বাধীনতা কেউ গলা চিপে ধরে রাখে না। আমি যে কথা বলি এটা তো কারো স্বার্থের উপরে বলছি না। আমি কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাচ্ছি না, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার কোনো দাবি নাই। রাষ্ট্রের কাছে একটাই দাবি, যদি ভোটের মূল্য থাকে ৫৪ বছরে এই ৩ চাকার চালকদের জন্য কি করা হয়েছে, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে।